কিছু ফেমাস ইউটিউবারের সস্তা কপি দেখে তুমিও অবাক হয়ে যাবে। কিভাবে তুমি আর আমি একজন মিলিয়নার না, বিলিয়নার না, বরং একজন মিলিয়নার। এটা আবার কি ভাই? একটু ধৈর্য ধরে বসো, সব বলবো। তুমি ঘুমাচ্ছ, আর সেই অবস্থায় কেউ যদি তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেয়, তাহলে তুমি তার বিরুদ্ধে কেসও করতে পারো। আর এই রাবারে দুই রকমের রং থাকে কেন? আর সত্যিই কি নীল রঙের অংশটা পেনের কালিকে মুছতে পারে? তো এই সবকিছু জানতে গেলে ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের মধ্যে অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। নাম্বার 10, তুমি কি জানো আমাদের মধ্যে অনেক মানুষই মিলিয়নার? এটা শুনতে অনেক জটিল, কিন্তু মিলিয়নারের আসল অর্থ জেনে নাও। যদি কোনো ব্যক্তির কাছে $1 মিলিয়ন অথবা পাউন্ড থাকে, তাহলে তাকে মিলিয়নার বলা হয়। মানে সেই ব্যক্তিটা অনেক বড় লোক। কিন্তু একটা ক্যাটাগরি হয় যেটাকে বলা হয় মিলিয়নার। আর এই মিলিয়নারের আসল অর্থ হলো যার কাছে কোনো টাকা পয়সাই থাকে না, মানে সে সব দিক থেকেই শূন্য, তাকেই বলা হয় মিলিয়নার। এইবারে বুঝতে পারলে আমি মিলিয়নার কেন বলছিলাম। নাম্বার 9, কোকা-কোলার এইরকম প্যাকেজিং তুমি আগে হয়তো কখনো দেখোনি। এইরকম প্যাকেজিং তারা ক্রিসমাসের দিন রিলিজ করেছিল। আর তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ যে একজন ব্যক্তি একটা সাইড থেকে কভারটা সরিয়ে দিচ্ছে, আর দ্বিতীয় দিক থেকে একটা স্ট্রিপকে টেনে নেয়, যার ফলে পুরো কভারটা একটা ফুলের বুকের মতন আটকে যায়। আর সেই বোতলটা কোনো গিফটের থেকে কম কিছু লাগছে না। নাম্বার 8, তুমি কি জানো তোমার ফোনে যেমন নোটিফিকেশন বন্ধ করার অপশন থাকে, ঠিক তেমনই আমাদের শরীরের মধ্যে এইরকমই একটা অপশন আছে। আসলে আমরা যখন পেন কিলার খাই, তখন আমাদের শরীরে যেখানে ব্যথা করছিল সেখানকার ব্যথা কমে যায় না, বরং আমাদের মস্তিষ্ক পর্যন্ত সেটার সিগন্যাল যাওয়া বন্ধ হয়ে যায়। যার মানে হলো আমাদের মস্তিষ্কে সেই ব্যথার নোটিফিকেশন গিয়েই পৌঁছায় না, ফলে আমাদের ব্যথা অনুভব হয় না। নাম্বার 7, তুমি কি জানো ভারতে এমন একটা আইন আছে যেটা অনুসারে কেউ যদি তোমাকে কোনো কারণ ছাড়াই গভীর ঘুম থেকে তুলে দেয়, তাহলে তুমি তার বিরুদ্ধে কেসও করতে পারো। কারণ ভারতে রাইট টু স্লিপকে একটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইট হিসাবে মনে করা হয়, যেটাকে আর্টিকেল 21 উল্লেখ করা হয়েছে। নাম্বার 6, কিভাবে একটা সিম্পল রুল তোমার জীবনকে বদলে দিতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পরই তুমি যদি একটু নাচানাচি করো, তাহলে তোমার শরীরে অনেক লাইফ চেঞ্জিং জিনিস ঘটবে। না, আমি ইয়ার্কি মারছি না। যেমন কি ফ্লেক্সিবিলিটি, মুড ভালো থাকে, আর তুমি সেই সময়ে ঘর থেকে বাইরের দুনিয়াতে একটা পজিটিভ ভাইব নিয়ে বেরাতে পারবে। নাম্বার 5, এই গাড়িটাকে ভালো করে দেখো। দেখতে তো এটা নর্মাল গাড়ির মতনই লাগছে, কিন্তু এটা সেই সময়কার হয়েও এটা প্রচুর ফিউচারিস্টিক গাড়ি ছিল, কারণ এটা একটা ইলেকট্রিক কার, যেটাকে 1949 সালে বানানো হয়েছিল। আর এটা সিঙ্গেল চার্জেই 200 কিলোমিটার যেতে পারতো। তাহলে ভালো করে ভেবে দেখো, 1949 সালে যদি এইরকম গাড়ি আবিষ্কার হয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরো কি কি হতে পারে আমাকে কমেন্টে জানিও। নাম্বার 4, সমুদ্রের ঢেউ সাধারণত 112 ফুট উচ্চতা পর্যন্তই উঠতে পারে। মানে সেই ঢেউটা যে কোনো 5 তলা উঁচু বিল্ডিংকেই খুব সহজেই ঢেকে দেবে। কিন্তু এই ভিডিওতে যে ঢেউকে দেখতে পাচ্ছ, এটা তো একটু বেশিই উপরে চলে গেছে, যেটা মেঘের নিচের অংশকে স্পর্শ করছে, আর এটা দেখতেও প্রচুর সুন্দর লাগছে। নাম্বার 3, একটা অ্যানিমেল ফ্যাক্ট। আরে এই অ্যানিমেল না, সত্যিকারের অ্যানিমেল, যেটা অনেক মানুষের প্রাণও বাঁচাতে পারে। আর তুমি যদি একটা ডগ ওনার হও, তাহলে সেই কুকুরটা 13 কিলোমিটার দূর থেকে তোমার গন্ধ শুকে তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর এই জিনিসটার ফলে তুমি হারিয়ে গেলে অথবা তুমি যদি কোথাও গিয়ে অজ্ঞান হয়ে যাও, তাহলে তোমার কুকুর তোমাকে খুব সহজেই খুঁজে বের করবে। নাম্বার 2, সোশ্যাল মিডিয়াতে কিছু ইউটিউবার্স কিছু বলিউড স্টারের থেকে কম কিছু না। আর কিছু কিছু ইউটিউবার যেমন ভুবন বাম, ক্যারি মিনাটি, মিস্টার বিস্ট, এরা তো বলিউড সুপারস্টারের থেকে অনেক বেশি পপুলার। কিন্তু তুমি কি জানো এই সমস্ত ইউটিউবারের অনেক চিপ কপি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে? যেমন বিগ বস রানার আপ ফুকরা ইনসান। আর অনেকে এটাও বলে যে ফুকরা ইনসান নাকি মিস্টার বিস্টের ভিডিও কপি করে বানায়, কিন্তু আসলে এটা সত্যি না। ফুকরা ইনসান শুধুমাত্র মিস্টার বিস্টেরই না, বরং প্রেস্টন নামের একটা ইউটিউবার আছে যার 100 ডোরস এর ভিডিওটাও সে কপি করেছে। কিন্তু কারোর টপিক কপি করলেই সেটাকে কপি ভিডিও বলা যায় না, কারণ সেগুলো বানাতে প্রচুর টাকা এবং প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয়। আর এইরকমই ব্রেন্ট রিভেরা নামের একটা ইউটিউব চ্যানেল আছে, যার চ্যানেলে 29 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, এবং তার ভিডিও দেখার পর ভাবলাম যে এই ছেলেটা এত ফেমাস কি করে। তারপর ভালো করে লক্ষ্য করে দেখলাম যে এই ছেলেটা তো প্রথম থেকেই ফেমাস ভিডিওগুলোকে কপি করে আপলোড করছে। যেমন কি তুমি এই ভিডিও থাম্বনেলটাকে দেখো। এবার এই সেম টপিকের ভিডিও ড্রিউ ডাজ নামের একটা চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল, যেটা থাম্বনেলও সেম। আর শুধুমাত্র এই একটা ভিডিও না, এমন প্রচুর ভিডিও আছে যেটা ব্রেন্ট রিভেরা কপি করেছে। আর এই কপি করা রোগ ভারতে বিশেষ করে কমেডিতে প্রচুর ভর্তি। যেমন কি চিমকান্ডি নামের একটা ইউটিউবার আছে, যার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 12 মিলিয়ন, এবং এর কমেডি ভিডিওর পাশাপাশি এক্সাক্ট ডায়লগও কপি করা হচ্ছে, যেটাকে সে তার ইনস্টা স্টোরিতেও শেয়ার করেছিল। নাম্বার 1, রাবার আমরা ছোটবেলা থেকেই ব্যবহার করে আসছি, কিন্তু অনেক মানুষের মধ্যে এখনো এই রাবারকে নিয়ে প্রশ্নের পাহাড় আছে। যেমন কি এই লাল নীল রঙের রাবার কোন কাজে লাগে? আর এই নীল রঙের অংশটা কি সত্যিই পেনের কালি মুছতে পারে? আসলে 1770 সালে এই রাবারের আবিষ্কার হয়। এডওয়ার্ড নাইরিন নামের একজন ব্যক্তি একটা কম্পিটিশনের সময় এই রাবারটাকে বানিয়েছিল, যার পর
থেকে এই রাবার প্রচুর পপুলার হয়ে যায়। আর তোমাদের মধ্যে অনেকেই এই রাবারটাকে দেখেছো, যেটার প্রথম দিকের অংশটা তো লাইট গ্রাফাইটকে মোছার জন্য ব্যবহার করা হয়, আর পিছন দিকের নীল অংশটা স্ট্রং গ্রাফাইটকে মোছার জন্য ব্যবহার করা হতো। কিন্তু কিছু কিছু মানুষ এটাও বলে যে এই নীল রঙের অংশটা দিয়ে নাকি পেনের কালি মোছা যায়, আর তারা কিছু দিক দিয়ে ঠিকই বলতো, কারণ এমন অনেক রাবার আছে যেটার নীল অংশ ব্যবহার করা হতো পেনের কালি মোছবার জন্য। কিন্তু এমনটা জরুরি না যে প্রত্যেক নীল রঙের অংশ দিয়েই পেনের কালি মোছা যাবে। সেই জন্যই যখন এই রাবারগুলোকে বানানো হয় তখন কোম্পানি থেকেই সেখানে লোগো বসিয়ে দেওয়া হয় যে এগুলো দিয়ে পেনের কালি মোছা যাবে কিনা। ভাই এগুলো তো তুমি জেনেই গেলে, কিন্তু তুমি কি জানো ইউটিউবার্সরা সব সময় তোমাকে বোকা বানায় এবং তুমি সেটা বুঝতেও পারো না। মানুষ মারা যাওয়ার পর তাদেরকে কফিনে বন্ধ করে রাখা হয় কেন, এটার আসল কারণ জানার পর তোমারও গায়ের লোম খাড়া হয়ে উঠবে। আর এমন কোন স্কুল আছে যেখানে পা রাখলেই তুমিও জম্বি হয়ে যাবে? আর ইলেকট্রিক তারে এই রকমের পার্টস কেন ঝুলে থাকতে দেখা যায়, আর এটার আসল কাজ কি, জানতে গেলে অবশ্যই তোমাকে আগের ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কোন পার্টটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।